আজকে আমরা প্রার্থনা করতে চাই যারা গৃহহীন বা যারা ক্ষুধার্ত বা যারা অসহায়। আমরা জানি যে আমাদের আশেপাশে অনেকেই থাকেন যাদের হয়তো বা থাকার জায়গা নেই বা যারা খিদেই কষ্ট পাচ্ছে। আজকে আমার আপনার দায়িত্ব আছে তাদের জন্য প্রার্থনা করা। এবং যখন আপনি বাক্যের কাছে আসবেন, আমরা শুধু তাদের জন্য যে প্রার্থনা করব তা নয়, কিন্তু বাক্যের কিছু নির্দেশ রয়েছে প্রার্থনার সাথে সাথেও সেগুলো আমরা যেন বাস্তবিক জীবনে সেগুলো আমরা আমাদের জীবন থেকে প্রকাশ করতে পারি। আমরা অবশ্যই আজকে সেই যারা গৃহহীন রয়েছে, যারা রাস্তার পাশে থাকে, যাদের ঘর নেই বা যারা অসহায় গরিব বা যাদের খাবারের সমস্যা রয়েছে, ঠিকভাবে হয়তো বা তারা 3 বেলা খেতে পারে না, কিন্তু আজকে আপনি আমি প্রভু আমাদের মাথার উপরে ছাদ দিয়েছেন, কোনো না কোনোভাবে একটি ঘর দিয়েছেন এবং আমরা কোনো না কোনোভাবে খাবার পাই। তাই আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা দরকার প্রভুর কাছে যে প্রভু তুমি আমাদেরকে না কতই দয়া করেছো। কারণ আজকের দিনে হয়তোবা আমি রাস্তার পাশে থাকতে পারতাম বা আমি ক্ষুধার্ত বা না খেয়ে থাকতে পারতাম, কিন্তু তুমি যোগান দিয়েছো। যেমনি করে তোমার বাক্য বলেছে যে তোমরা পাখিদের দেখো, তারা সঞ্চয় করে না, তাদের গোলাঘর নেই, তারপরেও তাদের খাবার তুমি জুগিয়েছো। ঠিক একইভাবে আমাদের খাবার জুগিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ। আর সাথে সাথে আমরা তাদের জন্য প্রার্থনা করতে চাই যে যারা আজকে অসহায় রয়েছে, যাদের যাদের ঘর নেই, প্রভু যেন তাদেরকে সাহায্য করেন। আমরা অনেক সময় চিন্তা করি যে যারা অসহায় থাকে তাদেরকে আমরা সাহায্য করার অনেকভাবে চেষ্টা করি। এমনও হতে পারে যারা আজকে আমরা এই মুহূর্তে প্রার্থনা করছি, আমাদের কাছে হয়তো বা সেই পরিমাণে অর্থ নেই যে আমরা অনেককে সাহায্য করতে পারি, কিন্তু আমাদের কাছে প্রার্থনা আছে, আমরা তাদের জন্য প্রার্থনা করতে পারি। কারণ সেই প্রার্থনার মধ্য দিয়ে প্রভু কাউকে না কাউকে ব্যবহার করবেন। এবং অবশ্যই আমাদেরকেও, যারা আমরা প্রার্থনা করছি, আমাদেরকেও সেই শক্তি এবং সামর্থ্য দেবে যেন আমরাও লোকদেরকে সাহায্য করতে পারি, যারা গৃহহীন রয়েছে, যারা যারা ক্ষুধার্ত রয়েছে, তাদেরকে যেন খাবার দিতে পারি। আর যদি আমরা বাক্য দেখি, আজকের বাক্য সেখানে বলছে যিশাইও তার 58 অধ্যায় এবং 7 পদে সেখানে বলছে, খিদে পাওয়া লোকদের তোমাদের খাবার ভাগ করে দাও, ঘুরে বেড়ানো গরিব লোককে নিজের ঘরে আশ্রয় দাও। প্রথমে কি বলছে দেখুন, যাদের খিদে পেয়েছে, যারা যে সমস্ত লোকেদের খিদে পেয়েছে, খাবারের প্রয়োজন, সেখানে বলছে খাবার ভাগ করে দাও। আজকে আমাদের খাবার রয়েছে, অনেক সময় আমরা বিভিন্নভাবে খাবার নষ্ট করে থাকি, কিন্তু বলছে যে আমরা যেন তাদের সাথে খাবার ভাগ করে খাই। যে খাবার আমি খাচ্ছি অনেক সময় আমাদের প্রয়োজনের অতিরিক্ত প্রভু আমাদেরকে দিয়েছেন, আমরা যেন সেখান থেকে বাক্য অনুসারে যেন তাদেরকে খাবার দিতে পারি। দেখুন এখানে বলছে যে যারা ঘুরে বেড়ানো গরিব লোককে নিজের ঘরে আশ্রয় যেন আমরা দিতে পারি। অনেক অনেক জায়গায় আছে যাদের যাদের হয়তো বা বাবা মা নেই, অনেক জায়গায় আছে যাদের হয়তো বা সেই ছেলেমেয়েরা রয়েছে যাদের কোনো আত্মীয় স্বজন নেই। আবার অনেকে আছে, অনেক বাবা মা রাস্তার পাশে পড়ে আছে, তাদের আবার সন্তান নেই, তাদের দেখার কেউ নেই। আজকে আমার আপনার খ্রিস্ট বিশ্বাসী হিসেবে দেখার দরকার রয়েছে, কেন খ্রিস্ট বিশ্বাসীরা এত সেবামূলক কাজ করে, কেন বিভিন্ন রকম মাধ্যম দিয়ে তারা লোকদেরকে সাহায্য করে, কারণ এটি আমাদের বাক্যের নির্দেশ। তাই আমরা যেমনি করে প্রার্থনা করি এবং প্রার্থনার সাথে সাথেও বাক্য অনুসারে আমাদের জীবন দ্বারা যেন আমরা তা প্রকাশ করি। তাই আমাদের খাবার যেন গরিব দুঃখীদের মাঝে ভাগ করে দিই। আমরা যেন আমাদের যদি ঘর থাকে বা সেই সামর্থ্য থাকে, আশ্রয় দেওয়ার জন্য তাদেরকে চেষ্টা করি। এবং সেখানে বলছে উলঙ্গ দেখলে তাকে কাপড় পরাও, আর নিজের আত্মীয় স্বজনের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। অনেকে আছে যারা নিজেদের আত্মীয় স্বজনকে কখনোই কোনোভাবে হেল্প করে না বা কোনোভাবেই কোনো খোঁজ খবর রাখে না, কোনোভাবেই কোনো যোগাযোগ রাখে না, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। তাহলে কিন্তু ভুল, কারণ প্রভু আমাদেরকে যে আত্মীয় স্বজন দিয়েছেন তা তার পরিকল্পনা অনুসারে। তাই আমাদের উচিত যে আপনার আত্মীয় স্বজন কে কীভাবে আছে, তারা কি কোনোভাবে আপনার মধ্য দিয়ে তারা সাহায্য পাচ্ছে কিনা, বা মিনিমাম আমাদের উচিত তাদের জন্য প্রার্থনা করা বা তাদের সাথে যোগাযোগ রাখা, কারণ এটি প্রভুর নির্দেশ। এবং এখানে আরেকটা খুব বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা বলছে লাস্টে, এই সব কাজ করাই হলো আসল উপবাস। কি বলছে?
আসল উপবাস। আমরা বিভিন্নভাবে উপবাস করে থাকি, বিভিন্ন নিয়ম কানুন মেনে থাকি, অনেক কঠিন কঠিন নিয়ম মেনে থাকি, কিন্তু এই সহজ কথাটি বুঝতে পারি না যে প্রভুর এই বাক্য অনুসারে যদি আমরা লোকদেরকে সাহায্য করি, গরিব দুঃখীদের সাহায্য করি, সেখানে বলছে সেটা হলো কি উপবাস, আসল উপবাস। তাই প্রিয় বন্ধু, যারা আপনারা শুনছেন এই মুহূর্তে, আমাদের সাথে প্রার্থনা করছেন এই মুহূর্তে, আপনি গুরুত্বের সাথে এই বিষয়গুলোকে দেখুন এবং আপনার জীবনে আপনি তাদের জন্য প্রার্থনা করুন এবং তাদের জন্য কাজ করার চেষ্টা করুন। আপনার কাছে 10 টাকা থাকতে পারে, অল্প অল্প থাকতে পারে, সেখান থেকে আপনি 1 টাকা 2 টাকা দিয়ে লোকদেরকে সাহায্য করুন। আপনার কাছে 10,000 টাকা থাকতে পারে, সেখান থেকে আপনি 1000 টাকা 2000 টাকা থেকে আপনি করতেই পারেন। এর পুরোটাই হচ্ছে আপনার ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে এবং আপনি আসলে প্রভুকে এবং প্রভুর বাক্যকে কতটুকু ভালোবাসেন। চলুন প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে যে বাক্য দিয়েছো, তুমি আমাদেরকে যে শিক্ষা দিয়েছো, যেন আমরা যারা আজকে অসহায় রয়েছে, যারা কষ্টে রয়েছে, যারা রাস্তার পাশে রয়েছে প্রভু, তাদের ঘর নেই প্রভু, কিন্তু আজকে তুমি আমাদেরকে ঘর দিয়েছো। আমরা অনেক সময় অনেক রকম অজুহাত দিই, হয়তো বা অনেকে আমরা ভাড়া বাড়িতে থাকি, অনেকে হয়তো বা বাড়ি আছে কিন্তু অনেক বিলাসিতার কোনো জিনিসপত্র সেখানে নেই, হয়তো বা ছোট ছোট রুম হতে পারে, কিন্তু প্রভু আমরা কৃতজ্ঞ হই, কারণ তুমি যা দিয়েছো অনেক অনেক দিয়েছো, কারণ আমার যা প্রয়োজন তার থেকেও বেশি তুমি দিয়ে থাকো এবং ভবিষ্যতে যখন প্রয়োজন হবে তুমি অবশ্যই দেবে, কিন্তু তার আগে তোমার বাক্যকে আমাকে পালন করতে হবে। তাই প্রভু, এই মুহূর্তে আমরা যারা প্রার্থনা করছি, শুনছি এবং একত্রিত হয়েছি আজকে, আমরা প্রার্থনা করতে চাই প্রভু, তুমি আমাকে, আমাদেরকে, আমাদের ইচ্ছা অনুসারে তুমি ব্যবহার করো, যেন যারা আজকে অসহায় রয়েছে, যারা আজকে ক্ষুধার্ত রয়েছে, আমরা যেন তাদের কাছে খাবার নিয়ে যাই প্রভু। ও প্রভু, আমরা শুধু সেই লোক দেখানো প্রার্থনা নয়, বা আমরা শুধু নিজেদেরকে লোক দেখানো খ্রিস্টিয়ান বলে যেন দাবি না করি প্রভু, কিন্তু প্রকৃত উপবাস বা প্রকৃত খ্রিস্টের অনুসারী তারাই যারা তোমার বাক্যকে অনুসরণ করে এবং যারা অসহায়কে সাহায্য করে, যারা গরিব লোকদেরকে সাহায্য করে, যারা গরিব লোকদেরকে আশ্রয় দেয়, যারা উলঙ্গকে কাপড় দেয়, যারা তার নিজের আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখে প্রভু, তোমার বাক্য অনুসারে প্রভু তুমি সাহায্য করো। ও প্রভু, এই মুহূর্তে তুমি দয়া করো, অনুগ্রহ করো, যদি আজকে আমরা সেই রকম হয়ে থাকি যে আমরা সেই বাক্যগুলোকে পালন করছি না, বা আমরা নিজেদেরকে নিয়ে স্বার্থপরতার মধ্যে খুব এত বেশি ব্যস্ত যে আমরা অন্যকে সাহায্য করতে গেলে আমরা চিন্তা করি, ও আমার তো টাকা মাইনাস হয়ে যাবে, আমার তো অনেক লস হয়ে যাবে আমি যদি অন্যকে সাহায্য করি, বা আমার কাছ থেকে অনেকে পয়সা নেবে, তাহলে তো আমার সংসারের জিনিস আমি করতে পারবো না। তাই প্রভু, এই জায়গা থেকে যেন আমরা আমাদের মাইন্ডকে সরিয়ে আনি এবং বুঝতে পারি যে তোমার নির্দেশ আমাদেরকে কি বলছে, এবং সেই নির্দেশ অনুসারেই যেন আমরা আমাদের জীবন যাপন করতে পারি। তুমি সাহায্য করো। হ্যাঁ প্রভু, তোমার বাক্য অনুসারে আমাদেরকে চলতে সাহায্য করো। এবং প্রিয় ভাই ও বোনেরা, প্রভু যীশু তিনি নিজে কি বলেছেন দেখুন, তিনি নিজে আমাদেরকে কি বলছেন দেখুন। সেখানে সেই মথি তার 25 অধ্যায় 35 থেকে 40 সেখানে বলছে, প্রভু যীশু নিজে বলছে, যখন আমার খিদে পেয়েছিল তখন তোমরা আমাকে খেতে দিয়েছিলে, যখন পিপাসা পেয়েছিল তখন জল দিয়েছিলে, যখন অতিথি হয়েছিলাম তখন আশ্রয় দিয়েছিলে। অর্থাৎ আমরা এখন কিভাবে প্রভু যীশুকে সরাসরি খেতে দিতে পারি, বা কিভাবে আমরা তাকে জল দিতে পারি, কিভাবে তাকে আশ্রয় দিতে পারি? যখন আমরা লোকদের জন্য করব, যখন কেউ ক্ষুধার্ত থাকবে যখন তাদেরকে আমরা খেতে দেব, যখন কারোর জল প্রয়োজন আমরা সেই জল তাদের জন্য নিয়ে যাব, যখন আমাদের বাড়িতে অতিথি আসে যখন আমরা তাদেরকে আশ্রয় দেব, যে আশ্রয়হীন বা যে সাহায্য চাইছে তাকে যখন আমরা সাহায্য করব, এবং যখন খালি গায়ে ছিলাম তখন কাপড় পরিয়েছিলে, অর্থাৎ আমরা যখন লোকদেরকে বস্ত্র দেব, এবং সেখানে বলছে যখন অসুস্থ হয়েছিলাম তখন আমার দেখাশোনা করেছিলে। অনেক সময় অনেক অসুস্থ হয়, আমরা তখন যেন ছুটে যাই তাদের জন্য, তাদেরকে মানসিকভাবে অর্থনৈতিকভাবে যেন আমরা সাহায্য করি। আরও বলছে, আর যখন আমি জেলখানায় বন্দি অবস্থায় ছিলাম তখন আমাকে দেখতে গিয়েছিলে। অনেক সময় হয়তোবা কেউ ভুল করেছে এবং সে হয়তোবা সে জেলখানাতে গেছে, আর তখন আমরা অনেক সময় তাদেরকে ঘৃণা করি, আমরা মনে করি না কেন তাকে দেখবো, সে তো অপরাধ করেছে। কিন্তু প্রভু বলছে, যে অপরাধ করেছে, বন্দিদশার মধ্যে রয়েছে, কষ্ট রয়েছে, তাকেও তোমরা দেখতে যাও, তার মধ্য দিয়েই প্রভু যীশু প্রকাশিত হবে। সুতরাং এই বাক্য অনুসারে আমরা দেখি যে প্রভু আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন। প্রভু যীশু নিজে বলছেন, আমি আবারও বলছি প্রিয় ভাই ও বোন, তাই প্রভুর নির্দেশ
আমরা যদি মানুষকে খেতে দিই, প্রভুকে খেতে দিই। আমরা যদি মানুষকে জল দিই, প্রভু যিশুকে দিই। কারণ আজকে 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 প্রভুর খিদে পেয়েছে, অর্থাৎ আজকে যারা ক্ষুধার্ত রয়েছে রাস্তায়, তারাই তারাই হচ্ছে সেই প্রভু যিশু, যাদেরকে আমরা যখন খাবার দেব, অর্থাৎ প্রভু যিশুকে আমরা দিচ্ছি। আজকে পিপাসিত রয়েছে লোকেরা, তার মানে পিপাসিত রয়েছে প্রভু যিশু খ্রিস্ট, তাই আমরা যেন জল নিয়ে যাই। আজকে আজকে অতিথি হয়েছে প্রভু যিশু, অর্থাৎ সেই লোকদেরকে যখন আমরা আশ্রয় দেবো আমাদের বাড়িতে, তখন আমরা প্রভু যিশুকেই আশ্রয় দেব। আজকে প্রভু যিশু খালি গায়ে, তার গায়ে কাপড় নেই, তাই আমাদের দায়িত্ব কাপড় দেওয়া। অর্থাৎ মানুষকে যখন আমরা কাপড় দেবো, তখন প্রভু যিশুকেই কাপড় দেবো। আজকে অসুস্থ প্রভু যিশু, যখন আমরা তাকে দেখতে যাব, অর্থাৎ দেখাশোনা করব, তার খোঁজ নেব, অর্থনৈতিকভাবে সাহায্য করব, অর্থাৎ মানুষকে যখন করব, তখন প্রভু যিশুর জন্যই করা হবে। আজকে প্রভু যিশু বন্দী, আজকে আমাদেরকে দেখতে হবে তাকে, অর্থাৎ মানুষকে আমাদের দেখতে হবে, যেন আমরা তার মধ্যে দিয়ে প্রভু যিশুর সেবা করতে পারি। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ বাণী, খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাইবেলের। প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো, বুঝতে সাহায্য করো, জ্ঞান দিতে সাহায্য করো প্রভু যিশু। আমরা তোমাকে অনেক জায়গায় খুঁজি, আমরা অনেক কিছু করে তোমার কাছে তোমার প্রিয় হতে চাই, তোমার কাছাকাছি আসতে চাই, কিন্তু তুমি খুব সুন্দর নির্দেশনা দিয়েছো, তোমাকে যেন আমরা অতিথি করে আমরা ঘরে রাখতে পারি প্রভু। তোমাকে যেন আমরা খাবার দিতে পারি। আমরা যদি বলি যে প্রভু যীশু খ্রিস্ট যদি এখন পৃথিবীতে আসেন, তাহলে আমরা যারা প্রার্থনা বা খ্রিস্ট বিশ্বাসী এই মুহূর্তে করছি, খ্রিস্ট বিশ্বাসী যারা আছি, আমরা সবাই চাইবো যে প্রভু যীশু আমার ঘরে যেন খেতে আসে। সবাই চাইবো যেন প্রভু যীশু আমার ঘরে থাকে, আমি তাকে জল দেবো, তাকে অতিথি সেবা করব, তার যা ভালো দরকার, তার কাপড় যা দরকার, তার অসুস্থতায় আমি সেবা করব, সব কিছু করবো যেমন একজন লোকের জন্য করা হয়। আজকে যদি প্রভু যীশুকে করতে হয়, মানুষের জন্য আপনি করুন, তাহলেই প্রভু যীশুর জন্য করা হবে, তাহলেই প্রভু যীশু খ্রিস্টের জন্য করা হবে। সেই নির্দেশ প্রভু যীশু খ্রিস্ট নিজেই আমাদেরকে তা বলছেন। প্রিয় ভাই ও বোন, যোহন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন লুক তার 3:11, যদি কারো 2টো জামা থাকে, তবে যার জামা নেই সে তাকে একটা দিক, যার খাবার আছে সেও সেই রকম করুক। আজকে এই জগতে ফ্যাশনের জন্য আমাদের কত রকমের জামা কাপড় রয়েছে। অনেক সময় আমি দেখি যে কিছু মানুষের জামা কাপড় নেই, তারা কোনো রকম কিছু জামা কাপড় পরলেই তারা খুশি, লজ্জা নিবারণের জন্য। কিন্তু আমরা যদি জামা কাপড় ম্যাচিং না হয়, জামা কাপড় যদি অনেক বড় ব্র্যান্ডের না হয়, জামা কাপড় যদি অনেকগুলো না হয়, এবং প্রতিদিন আলাদা আলাদা জামা কাপড় যদি না হয়, তাহলে আমরা অনেক সময় রাগারাগি করি পরিবারের মধ্যে। অনেক সময় স্ত্রী তার হাজব্যান্ডকে দোষারোপ করি, অনেক সময় হাজব্যান্ড তার স্ত্রীকে দোষারোপ করে, বা যে যেখানে রয়েছে ছেলেমেয়েরা তার বাবা মাকে দোষারোপ করে, আমাকে কেন স্টাইলিশ জামা কাপড় কিনে দেওয়া হলো না। আজকে অনেক জামা কাপড় আমাদের কাছে আছে, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে যার নেই তার জন্য আমি আজকে কিছু করি? তাই প্রিয় ভাই বোন, আজকের প্রার্থনা একটু অন্যরকম, কারণ এই প্রার্থনা শুধু প্রার্থনা নয়, বরং এই প্রার্থনার মধ্য দিয়ে আপনি যখন এই প্রার্থনা শুনছেন, আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দেব যে আপনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং চিন্তা করুন যে আমি কিভাবে নেক্সট 7 দিনের মধ্যে কোনো একটি ক্ষুধার্ত লোককে আমি খেতে দিতে চাই। মিনিমাম একজন আমি বলছি, আপনার যদি সামর্থ্য থাকে অবশ্যই আপনি আরো করবেন, কিন্তু প্রার্থনা শুধু প্রার্থনায় সীমাবদ্ধ নয়, বরং তা অ্যাকশনে যেন আমরা দেখতে পারি। অর্থাৎ বাইবেল বলে যে বিশ্বাস আছে কিন্তু কার্যবিহীন বিশ্বাস মৃত। তা আমাদের বিশ্বাস রয়েছে প্রভু যিশুর ওপরে। আমরা চাই যে অসহায় লোকদেরকে সাহায্য করতে। তার এই অর্থ এই নয় যে শুধু তাদের জন্য প্রার্থনা করব, বরং তাদের জন্য আমরা করব অ্যাকশন, যেন প্রভু যিশু আমাদের মধ্য থেকে সেটা দেখতে পারেন। যদি আজকে আপনি কাউকে যখন এই প্রার্থনা শুনছেন, আপনি সেই চ্যালেঞ্জ দিন যে আমি নেক্সট 7 দিনের মধ্যে কাউকে না কাউকে, আমার যে এক্সট্রা জামা রয়েছে বা আমার জামা অনেক রয়েছে, আমি সেই জামা কাপড় থেকে কাউকে একটা গিফট করতে চাই যার হয়তো বা দরকার রয়েছে। আপনি খুঁজে বের করুন কার দরকার রয়েছে। এবং খাবারের ক্ষেত্রেও তাই, যদি আপনি মনে করেন আপনার আশেপাশে অনেকেই আছে, এমন নয় ও প্রভু আমি কোথায় হেল্প করব, আমি করতে চাই কিন্তু আমি পাই না, তার মানে আপনি খোঁজেন না, আসলে সেটা আপনার অজুহাত। তাই সেই সমস্ত অজুহাত থেকে বেরিয়ে এসে
আজকে প্রভুকে বলুন, ও প্রভু তুমি আমাকে সাহায্য করো, দয়া করো প্রভু, তুমি আমার চোখকে খুলে দাও, এবং এই চোখ জাগতিক চোখ না, আধ্যাত্মিক চোখ, যেন আমি বুঝতে পারি যে সত্যিই তুমি কিভাবে চাইছো আমি লোকদেরকে সাহায্য করতে পারি। আমার যে জামা কাপড় রয়েছে, আমার যে খাবার রয়েছে, সেই খাবার থেকে আমি কিভাবে অন্যকে ভাগ দিতে পারি, কোথায় গেলে আমি সেটা সঠিক জায়গায় ব্যবহার করা হবে। প্রভু দেখবেন আপনার সেই আধ্যাত্মিক চোখকে খুলে দেবেন এবং তিনি দেখিয়ে দেবেন সত্যিই কোথায় হেল্প করার দরকার রয়েছে। আজকে আপনার বাড়ির আশেপাশে হয়তোবা কোনো প্রতিবেশী রয়েছে, তাদের খোঁজ নিন। আজকে হয়তোবা এমন কেউ রয়েছে রাস্তায় শুয়ে থাকে আপনার বাড়ির পাশেই, আপনি প্রায় তাকে দেখেন কিন্তু কখনোই আপনি সাহায্য করেন না। হয়তোবা কেউ শীতে কাতরাচ্ছে, আপনি একটি চাদর বা একটি জামা দিয়ে তাকে কখনোই সাহায্য করেননি, বা তার কথা আপনি ভাবেননি, আপনার কোনো মায়া বা দয়া তাদের মধ্যে আসেনি, কিন্তু আপনি নিজের জন্য করার জন্য অনেক প্রচেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন। আপনি প্রভুর কাছে আসছেন আর বলছেন, প্রভু আমাকে দয়া করো, অনুগ্রহ করো, কিন্তু কিভাবে আপনাকে তিনি দয়া এবং অনুগ্রহ করবে যদি আপনি তার বাক্যকে অনুসরণ না করেন, যদি আপনি তার বাক্যকে না মেনে চলেন। প্রভু তুমি সাহায্য করো, দয়া করো। যে সমস্ত বাধা বা যে সমস্ত বিষয় আজকে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে রয়েছে বা মণ্ডলীর মধ্যে রয়েছে, অন্যকে হেল্প না করার যে মন মানসিকতা রয়েছে, তা দূরবর্তী হলো যীশু খ্রিস্টের নামে। ও শয়তান তোর পরাজয়, যা কিছু লোকদেরকে আটকিয়ে রেখেছে, শয়তান তোর পরাজয়, যেন আমরা অন্যের জন্য করতে পারি, বাক্য অনুসারে যেন লোকদের জন্য আমরা করতে পারি। তুমি সাহায্য করো প্রভু, সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো। এবং প্রভু তোমার বাক্য আরও আমাদেরকে শিক্ষা দেয়, হিতোপদেশ 19 অধ্যায় সেখানে বলছে এবং 17 পদে, যে লোক গরিবকে দয়া করে সে সদাপ্রভুকে ধার দেয়, সদাপ্রভুর তার সেই উপকারের প্রতিদান দেবেন। খুব 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 ইম্পর্টেন্ট। আপনি চিন্তা করতে পারেন, আপনি সদাপ্রভু এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে আপনি ধার দিচ্ছেন। এটা কি কল্পনা করা যায়? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি এই পৃথিবীর মালিক, যিনি এই সব কিছু পরিচালনা করছে, আর তিনি আপনার কাছ থেকে ধার নিচ্ছেন। কখন? যখন আপনি কোনো গরিবকে সাহায্য করছেন, গরিবকে দয়া করছেন, গরিবকে যখন আপনি উপকার করছেন। আর সেখানে পরের পদে বলছে, সদাপ্রভুই তার সেই উপকারের প্রতিদান দেবেন। অর্থাৎ আপনি আপনার জীবনে যদি সত্যিই আরও উপকারের প্রতিদান পেতে চান, যদি আপনি চান যে সদাপ্রভুর আশীর্বাদের হস্তক্ষেপ আপনার জীবনে আসুক, সদাপ্রভুর আরও দয়া আপনার জীবনে আসুক, তাহলে আপনি অন্যকে দয়া করা শিখুন। যা কিছু প্রভু আপনাকে দিয়েছেন সেখান থেকেই আপনি লোকদের জন্য করুন। যে গরিবকে দেয় সে সদাপ্রভুকে ধার দেয়। আমি আবারও বলছি, যে গরিবকে দেয় সে সদাপ্রভুকে ধার দেয়। অর্থাৎ যার দরকার রয়েছে আজকে তাদেরকে সাহায্য করার প্রয়োজন রয়েছে আপনার আমার মধ্য থেকে। প্রভু তুমি দয়া করো, প্রভু তোমার এই বাক্যকে বুঝতে সাহায্য করো। প্রিয় ভাই ও বোন, আমি জানি না আপনি কতটুকু বুঝতে পেরেছেন, কিন্তু খুব সহজ বাক্য, খুব ইজি বাক্য, আমরা সহজেই বুঝতে পারি, কিন্তু অনেক সময় আমরা পিছিয়ে আসি। আজকে সময় এসেছে সেই পরিবর্তনের। তাই আসুন আমরা আরও মুখ খুলে দিই এবং হৃদয় খুলে দিই, আজকে প্রতিজ্ঞা করি এবং সেই অনুসারে কালকে থেকে 7 দিনের মধ্যে আপনি চিন্তা করুন যে আপনি কিভাবে এই কাজটি করতে পারবেন। শুধু এটা 7 দিনের জন্য নয়, তা নয়, বরং এটি একটি অভ্যাসের জন্য। আমি বললাম যে 7 দিন একটি টার্গেট আপনাকে দেওয়া হলো, কিন্তু আমি বলবো কন্টিনিউ আপনি চেষ্টা করুন, একটি টার্গেট রাখুন যে আমি পার্টিকুলার এই সময় বা এই মাসের মধ্যে বা এই স্পেশাল সময় যখন আমি বোনাস পাই বা যখন আমার কাছে আছে, আমি লোকদেরকে সাহায্য করতে থাকবো। বা আপনি যদি কোনো ডেট নাও রাখেন, সবসময় মাথায় রাখবেন যে আমি কিভাবে লোকদেরকে সাহায্য করতে পারবো। হালেলুয়া প্রভু, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। কি সুন্দর, কি মধুর তোমার বাক্য প্রভু। ও তুমি প্রত্যেককে যে ভালোবাসো, গরিবদেরকে তুমি ভালোবাসো, ও তুমি যারা অসহায় রয়েছে তুমি তাদেরকে ভালোবাসো, তুমি যারা ক্ষুধার্ত রয়েছে, যারা খাবার পাচ্ছে না তুমি তাদেরকে ভালোবাসো। তার প্রমাণ হচ্ছে এই বাক্যগুলো, এবং তার প্রমাণ হচ্ছে যারা তোমাকে মানে, যারা বাইবেলকে মানে, যারা তোমাকে জানে, তাদেরকে তুমি নির্দেশ দিয়েছো যে হে আমার সন্তানেরা, হে বাক্য যারা অনুসরণ করছো, যারা আমার কাছে প্রার্থনা করছো, শুধু প্রার্থনায় সীমাবদ্ধ নয়, বরং তোমাদেরকে আমি যা দিয়েছি তোমরা সেই গরিবদেরকে, সেই অসহায়দেরকে, সেই গৃহহীনদেরকে এবং সেই যারা খাবার পাচ্ছে না তাদেরকে তুমি খাবার দাও, তাদেরকে তুমি আশ্রয় দাও, অতিথিদেরকে
সেবা দাও, তাদেরকে জল দাও, তাদেরকে দেখতে যাও যখন তারা অসুস্থ, তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করো। হো রালা কাশি হুলা হান্দে রেখে সোহানামা হিল রেখে তুইয়ানামা শেখিয়ানা হুলা হেন্দে রেখে সুখরোলো আন্দা হিলে খেন্ত রোবো সিংখে রেলেমে শোক করলো। ও প্রভু, আমার আশেপাশে যে সমস্ত প্রতিবেশী রয়েছে যেন আমি তাদেরকে সাহায্য করতে পারি। রিলা কান্দারালা। ও প্রভু, আমার যে অফিসের মধ্যে যে অনেক স্টাফ রয়েছে, অনেক সময় তারা অর্থনৈতিকভাবে অনেক সমস্যার মধ্যে পড়ে, তুমি আমাকে সাহায্য করার জন্য আমি তাদেরকে সাহায্য করতে পারি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে এই পৃথিবীতে যে সমস্ত অনাথ আশ্রম রয়েছে, বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে তোমার প্রভুর তোমার সন্তানেরা যারা সাহায্য করার চেষ্টা করছে এবং করছে, তুমি তাদেরকে দয়া করো, অনুগ্রহ করো। তোমার বাক্য অনুসারে তুমি ইতিমধ্যে করছো, আরো করবে, তাই তোমাকে ধন্যবাদ দিই। লেহাং কারালামা কাশি খেলে রে বেন্তর কসক করলো উলাহান্দারালা কাসাক খারালা। প্রভু, আজকের দিনে যারা এখানে প্রার্থনা করছে বা শুনছে, প্রভু যিশু, আজকের দিনে হয়তোবা আমাদের সেরকম পরিস্থিতি হতে পারতো যেখানে হয়তোবা আমাদের ঘর থাকতো না, যেখানে হয়তোবা এই রোদের মধ্যে, যেখানে হয়তোবা এই বৃষ্টির মধ্যে আমাদেরকে রাস্তার পাশে থাকতে হতো। কিন্তু তোমার কি দয়া, তোমার কি অনুগ্রহ যে তুমি আমাদেরকে ছাদ দিয়েছো, তুমি আমাদেরকে আশ্রয় দিয়েছো, তুমি সুন্দর হাওয়ার জন্য সেই পাখা দিয়েছো, সুন্দর এসি দিয়েছো, সুন্দর গাড়ি দিয়েছো, সুন্দর বাড়ি দিয়েছো। প্রভু, ও প্রভু, কি না দিয়েছো, সব কিছু তুমি দিয়েছো প্রভু। তাই প্রভু, আমরা যেন অকৃতজ্ঞ না হয়ে যায়, আমরা যেন ভুলে না যাই প্রভু যিশু যে কত কিছুই তুমি আমাদের জীবনে দিয়েছো প্রভু যিশু। ও সেই গানের সেই কথার মতো কত কিছু দিয়েছো তুমি আমায়, কিছুই তো পারিনি দিতে তোমায় প্রভু। আজকে তুমি বলছো যদি তোমাকে দিতে হয়, ও প্রভু, যেন আমরা লোকদের জন্য করি, লোকদেরকে যেন আমরা দিই প্রভু যিশু। তাই প্রভু, তোমাকে আমরা কি দিয়ে সন্তুষ্ট করতে পারি? তোমার বাক্যকে মেনে প্রভু, তোমার বাক্যকে জেনে প্রভু, মেনে প্রভু, আদেশগুলোকে মেনে প্রভু, লোকদের জন্য যখন আমরা করব, তখন তোমার জন্যই করা হবে এবং তখনই তোমাকে দেওয়া হবে তোমার বাক্য অনুসারে। আমরা তাই শিখি প্রভু যিশু। লেহান্তাকা শিখালা ই তারা নামা শিখালা ই খালা বা তোরনো ই খালামিয়ান তার ইসাকুনা ইলা খান তেরে নেমে শু আনা শিখাইয়ানামো উহাকাইয়ানামা সাক্ষিয়ানামা সোলা ইদরু হাতানামা সাক্ষিয়ানামা শোখালারামা ওলো রোসং গরলো বসো খরলো। ও প্রভু, তুমি সাহায্য করো। যখন প্রভু অনেকেই আছে, যখন তাদের জীবনে অনেক সাহায্য আসে, তখন তোমার কাছ থেকে তারা সরে যায় প্রভু যিশু। তারা তখন অন্যকে সাহায্য করতে চায় না, বরং আরো চায় তো যে তারা আরো কিভাবে টাকা সম্পদশালী হবে প্রভু যিশু। সেই সম্পদের কোনো মূল্য নেই প্রভু। প্রভু, যে তোমার জন্য কাজ করতে জানে না, যে তোমার জন্য কাজ করতে বোঝে না প্রভু, প্রভু, তার পথ কখনোই আশীর্বাদের হতে পারে না প্রভু। তাই তুমি সাহায্য করো বুঝতে প্রভু যে তুমি আমাদেরকে দয়া করেছো, এই জন্য নয় যে শুধু আমরা দয়া পেয়ে বসে থাকবো, বরং আরো মানুষকে যেন সেই দয়ার মধ্যে নিয়ে আসতে পারে, যেন বুঝতে পারে লোকেরা যে তুমি সেই প্রভু যার মধ্য দিয়ে আমরা সেই স্বর্গস্থান পেতে পারি। লাখান্তি আশা করিয়া আমাদের শেষ স্থল, আমাদের শেষ ঠিকানা সেই স্বর্গ প্রভু, অনন্তকালীন স্বর্গ, যেখানে আমরা আনন্দে প্রভু তোমার গৌরব তোমরা প্রশংসা করতে করতে থাকবো। এই জগতের কোনো মায়া যেন আমাদেরকে টানতে না পারে, এই জগতের জিনিসপত্র যেন আমাদেরকে টানতে না পারে প্রভু যিশু। আমরা যেন এমন মায়ায় না জড়িয়ে যাই যেখানে আমরা তোমাকে ভুলে যাই প্রভু। সেই অর্থ, সেই সম্পদ, সেই বাড়ি ঘরদোর আমাদের দরকার নেই, যার ফলে আমরা তোমাকে ভুলে যাই প্রভু। তাই আমরা যেন বুঝতে পারি প্রভু যে এই পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী। রুখালামান্তস্য লে হেদ্দরব শিখানা রালাকান্তর উলাকান্তের লিখে সোকরলব শিখারামান্দারা ইলাহান্দে রেকেন্ত সোক্ষর বন্দর হুসা খাতি আসা খুয়া শিখালা বা সোকর উহান্তা ইয়া শিখাউয়ানাম ওয়ালা খাইয়ানা ইয়ালা খিয়ানামা সোহা কিয়ানামা শিখারিয়ানামা উলাহান্তা বা শিখান ওয়া শিখারিয়ানামা সোলাহান্তিরা ইলাকান্দরলব সো রাবাসি ও রাবাসি খিয়ান্ত ও রাবাসি খেলামান্ত সৌরু হাতাত স্যাঙ্কেতুলব সঙ্গর লোক। তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক। তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তোমার বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমার উপস্থিতির জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রিয় ভাই ও বোন, আমি বিশ্বাস করি এই প্রার্থনা আপনাকে স্পর্শ করেছে, এই প্রার্থনা আপনার চিন্তাকে পরিবর্তন করেছে। আমি বিশ্বাস করি যে আপনি এখন থেকে যা কিছু পিছনের সময় বা আগের সময় করে এসছেন সেগুলো ভুলে গিয়ে সামনের সময়গুলোতে বাক্য অনুসারে আপনার জীবনযাপন করবেন, এবং যারা করছেন
তাদেরকে প্রভু আরও অবশ্যই দেবেন, এবং সেভাবে আপনি করে চলুন, কারণ এটি আমাদের খ্রিস্ট বিশ্বাস হিসেবে, খ্রিস্টের অনুসারী হিসেবে, খ্রিস্টের শিষ্য হিসেবে আমাদেরকে এটা করে যেতে হবে, কারণ এটাই তার আদেশ, এটাই তার নির্দেশ। তাই প্রভু, তুমি আমাদেরকে দয়া করেছো এবং তুমি আমাদেরকে সেই শিক্ষা দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। এভাবেই তুমি আমাদেরকে পরিচালনা করো। যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন, আমেন।